জঙ্গলে চলে গেল, যে এই জায়গায় কোনো মানুষের বসবাস নাই, মানুষ দেখা যায় না, শুধু হিংস্র প্রাণী আছে। কঠিন গহীন জঙ্গলের ভিতরে গেল, সেখানে গিয়ে সেখানে অবস্থান করলো। এইভাবে সেখানে তার স্বামীকে রাখার পর বিবি রহিমা এখন তার স্বামীকে কি খাওয়াবে? মানুষ যত অসুস্থ তার তত পেট আছে, ক্ষুধা আছে, জ্বালা যন্ত্রণা আছে, কি খায় থাকবে? বিবি রহিমা এবার কয়েকদিন আগে রানী ছিল, এখন মানুষের বাড়ির কাজের মহিলা সাজলো। স্বামীকে বন জঙ্গলে রেখে ওই পাশে অন্য অন্য গ্রামে গিয়ে কাজ করে, সেখান থেকে কাজ করে কিছু খাদ্য নিয়ে আসার পর তার স্বামীকে খাওয়ায়। এইভাবে জীবন যাপন চলছে। আমরা সকলে জানি হযরতে আইয়ুব আলাইহিস সালাম এই কষ্টে ভোগ করছিলেন 1-2 দিন নয়, 18টি বছর। আল্লাহু আকবার! কত বছর? 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম এই কষ্টে ছিলেন জঙ্গলে। আর এই 18টি বছর বিবি রহিমা তার স্বামীকে এইভাবে কাজকর্ম করে খাওয়াইছে। এইভাবে যখন কাজকর্ম করে খাওয়ানো শুরু করলো, শয়তান চিন্তা করলো পারতেছি না, কি করি? শয়তান ওই এলাকায় গিয়ে বলল, তোমাদের বাসা বাড়িতে যেই মহিলাটা কাজ করে, ওই মহিলাটা তোমরা চেনো বলে না? যে ওই মহিলাটা হলো আইয়ুব নবীর স্ত্রী। ওই আইয়ুব নবীর ঘায়ের কারণে সে জঙ্গলে বসবাস করে। আর ওই আইয়ুব নবীর স্ত্রী তোমাদের বাড়িতে কাজ করে, ছোঁয়াছিয়া রোগ, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবা। অতএব তাকে আর কাজে নিও না কাল থেকে। পরের দিন থেকে আর কাজে কেউ নেয় না। এরপরে বিবি রহিমা চিন্তা করলো, এত বছর ধরে, এতদিন ধরে আমি কাজ করে আমার স্বামীকে খাওয়াইলাম, এখন কিভাবে খাওয়াবো? একটা কুড়াল নিয়ে কয়েকদিন আগের রানী এখন জঙ্গলে গেল কাঠ কাটতে। বাদশার স্ত্রী হইয়া কাঠ সংগ্রহ করে, লাকড়ি সংগ্রহ করে, বিক্রি করে, ওই টাকা দিয়ে খাদ্য সংগ্রহ করে তার স্বামীকে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। এইভাবে দিন চলতে লাগলো। এইভাবে দিন চলতে চলতে আবার শয়তান বলল যে তোমরা ওর কাছ থেকে লাকড়ি কিনিও না, কারণ ছোঁয়াছিয়া রোগ তোমাকে ধ্বংস করে দিবে। এইভাবে দিন চলে যাচ্ছে, বিভিন্ন কষ্টে দিন চলে যাচ্ছে। বিবি রহিমা দেখতেছে কিভাবে আমার স্বামীকে বাঁচাবো, খাদ্য তো নাই, পেটের ক্ষুধায় জ্বালা যন্ত্রণার চিৎকার করতেছে। আর এইদিকে তার শরীরের ঘাগুলো, এই পোকাগুলো, কীট পোকা ধরে ধরে গোটা শরীরে কামড়া কামড়ি করে, বিভিন্ন ভাবে তার শরীরের মধ্যে আঘাত করে। শরীরের কোনো জায়গা নাই, শরীরের কোনো মাংস নাই, সব পোকা কীট খাইয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এরপরে বিবি রহিমা চিন্তা করলো, আমার স্বামী 2-3 দিন ধরে না খেয়ে আছে, কিভাবে আমার স্বামীকে আমি বাঁচাবো? এবার নিজের মাথার চুল, কিসের চুল ভাই শুনি? নিজের মাথার চুল বিবি রহিমা এক সাইডে অর্ধেক চুল কেটে বিক্রি করিয়া সেই টাকা দিয়ে তার স্বামীকে খাওয়ানোর ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ! ইবলিস শয়তান দরবেশ সাজিয়া আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির, যে এই সময় তো রহিমা নাই, এই সময় কথাটা বলে আসি। আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, আইয়ুব, এখানে শুয়ে শুয়ে শুধু তুমি খাচ্ছ, তোমার স্ত্রী কোথায় থেকে কামাই করে আনতেছে তুমি জানো না? মানুষের কাজ করে খাওয়াইছে এবং লাখে কারি খাওয়াইছে। এরপরে কি করলো? যে তোমার স্ত্রী এবার চুরি করছে, চুরি করে ধরা পড়ছে, তোমার স্ত্রীর মাথার চুল কেটে নিছে, তুমি দেখিও, খেয়াল করিয়া। এই মিথ্যা অপবাদ দিয়ে শয়তান চলে গেল। বিবি রহিমা যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসলো, বলল যে তুমি আমার স্ত্রী হইয়া, আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি আমাকে হারাম জিনিস, চুরি করা জিনিস খাওয়াইছো, এটা কি তুমি ঠিক করছো? বিবি রহিমা কান্না করার বলে, ওগো স্বামী, আমি চুরি করি নাই, চুরি করা জিনিসও আপনাকে খাওয়াই নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার মাথার ঢাকাটা খোলো, মাথার চাদরটা ফেলাই দাও। এবার বিবি রহিমা চিন্তা করতেছে, এই স্বামী যদি আমার মাথার চুল কাটা দেখে, আমার স্বামী ব্যথা পাবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, আমি কেমনে তাকে দেখাই? বারবার বলার পরে এবার মাথার চুল যখন দেখালো, দেখে ঠিকই এক সাইডে চুল বিক্রি করছে, চুল কেটেছে। এবার আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, তুমি বলছো চুরি করো নাই, তোমার মাথার চুল তো কেটে দিছে। রহিমা কান্না করতেছে আর বলতেছে, ওগো স্বামী, আল্লাহর কসম করে বলছি আমি চুরি করে নাই। এই অবস্থা কথাবার্তা যখন হলো, আইয়ুব আলাইহিস সালাম বলল, রহিমা, খেয়াল রাখো, আল্লাহ যদি কোনোদিন আমাকে সুস্থ করে, আমি যদি বেঁচে থাকি, তাহলে
এই যে তুমি চুরি করছো, এই চুরি করার বিচার আমি তোমার শরীরের মধ্যে 100 দোরা মারবো, তারপরে ছাড়বো। আল্লাহর কসম ওয়াদা করলেন। বিবি রহিমা কান্না করতেছেন। এরপরে বাহিরে যখন গেল, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলো। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীকে যা সন্দেহ করছেন শয়তানের কথা শুনে, আপনার স্ত্রী চোর না, চুরি করে নাই। আপনাকে শুধু খাওয়ানোর জন্য যখন রাস্তা খুঁজে পায় নাই, তখন নিজের মাথার চুল কেটে বিক্রি করে হালাল উপার্জন ভাবে আপনাকে খাওয়াইছে। আপনার স্ত্রী চোর না, চুরি করে নাই। সুবহানাল্লাহ। এরপরে এইভাবে দিন চলতেছে। এদিক মধ্যে কীট পোকাগুলো খেয়ে খেয়ে যখন গোটা শরীরে কোথাও জায়গা নাই, তখন জিহ্বার মধ্যে মাংস আছে কিছু, জিহ্বার মধ্যে পোকা ঢুকে গেছে, জিহ্বার মধ্যে কামড় দিছে। এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করে বলেন, আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছিলেন, বাদশাহী কেড়ে নিয়েছেন, কোনো আমার অভিযোগ নাই। আমাকে উট ভেড়া বকরি যা দিয়েছেন সব নিয়েছেন, কোনো অভিযোগ নাই। আমার 14টি সন্তান দান করেছেন, নিয়েছেন, কোনো অভিযোগ ছিল না। আমার ক্ষমতা শেষ করছেন, আমার সবকিছু শেষ করে দিয়েছেন, সব চলে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, কোনো অভিযোগ ছিল না। আমার এখনো অভিযোগ নাই। আমার গোটা শরীরটা আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন, তারপর আমার কোনো অভিযোগ থাকবে না। ও আল্লাহ, শুধু একটাই অভিযোগ আপনাকে আজকে শেষ মুহূর্তে আমি দেই। ওগো আল্লাহ, এই পোকাগুলো যখন আমার শরীরে কামড় দেয়, তখন আমি সহ্য করতে পারি না। তখন আমি এই জিহ্বা দিয়ে আপনাকে শুধু আল্লাহ 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 এইভাবে যখন আল্লাহ আল্লাহ বলি, বারবার এই জিহ্বা দিয়ে যখন আপনাকে স্মরণ করি, ওগো মাবুদ